নমস্কার, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বাড়ি ফেরার দিন। বাবার বাড়িতে অতদিন ছিলাম, এবারে বাড়ি ফিরবো। ভাইয়ের ছুটি ছিল, দিদিও এসেছিল, তাই নিচে রান্নাবান্না কমপ্লিট করে ছাদে সবাই তুলে নিয়ে একসঙ্গে মিলে খেলাম। রেজাল্ট বেরোনোর পর হাতে কয়েকটা কাজ গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে এসেছে। ছেলেকে তো ভর্তি করার ব্যাপার আছে, আর টিউশন খোঁজারও ব্যাপার আছে। কোথায় ভর্তি করাবো এখনও ঠিক করতে পারছি না, তবে বাড়ি গিয়ে ডিসিশান। ছাদে এলাম খাবো বলে, প্রচণ্ড রোদ উঠেছে, তো এরই মাঝে খেতে হবে। আমার মা, বোন, ঝি, ভাই, ঝি, আমার ছেলে, ভাই আর দিদি, আমার বোনপুর সবাই বসেছে। আমাদের কলা পাতায় খাবার পড়ে গেছে, কিন্তু আমরা এখনও বসিনি। এবারে বসবো, সবাইকে দিয়ে দিলাম। আমি আর আমার ভাত বাকিয়েছি, বসবো। আজ মেনুতে হয়েছিল বেগুনি, বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এই ছিল আমাদের মেনু। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার একটা ঠাকুমার বাড়িতে এত গাঁদা ফুল হয়েছে, তো লোভ সামলাতে পারলাম না, আমি দুটো তুলে নিয়ে বাড়ি গিয়ে আমার ঠাকুরদের পুজো দিতে হবে। আর আমরা টোটো থেকে নেবে বাসে উঠে পড়ে, অনেকটা সময় লাগবে। আর এখন বাজে সবে 2টো, আমরা সেই 7টা সাড়ে 7টা নাগাদ বাড়ি পৌঁছবো। ভিডিওটি দেখতে থাকো। তখন থেকে ভিডিওটি আর অন করিনি, অফ ক্যামেরা আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। বাড়ি এসে দরপর ঝাঁট দিয়ে ওপর নিচ মুছে চান করে এই যে সন্ধ্যাবাতি জ্বালালাম। আর রাতে কি বলতো, বাবার বাড়ি থেকে অনেক সবজিপাতি নিয়ে এসেছিলাম, তো ওই খিচুড়ি করেছিলাম আর ঘি আর বাটার দিয়ে মা ছেলে খেয়ে নেব। এই ছিল মা ছেলে রাতের খাবার। গুড মর্নিং বন্ধুরা, আজ রবিবার। সকালটা শুরু হয়েছে অনেক দেরি করে, জানো তো। রবিবার ড্রয়িং আছে, আমি ভুলেই গেছি। ছেলের ঘরটা মুছে রেডি হয়ে ছেলেকে রেডি করে ওকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে আসবো। অনেক দিন ধরে তো হাঁটা হয়নি, ওকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে আসবো আর আমি একটু হেঁটে আসবো। অনেক দিন ধরে হাঁটিনি, জানো তো, আজ 12-13 দিন হয়ে গেল, হাঁটাই হচ্ছে না। যাই হোক, সকালবেলা এত সুন্দর লাগে এই রোডটায় হাঁটতে, তো এই হাঁটে ভেতর রাস্তা দিয়ে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই যে চান করে কয়েকটা ড্রেস মাত্র কেচেছি, সব তো পারবো না একসঙ্গে কাচতে,
তাই রোজ কিছু কিছু করে আমি জামা কাপড়গুলো সব কেচে নেব। আর গতকাল রাত্রে আমি ঘর থেকে চন্দ্রমল্লিকা গাছগুলো বার করে দিয়েছিলাম, ওই জন্য এত সুন্দর সতেজ হয়ে গেছে। দেখো কি সুন্দর লেগেছে আমার। ফুল তুলে আমার ঠাকুরদেরকে পুজো দিয়ে আর আমি ছেলেকে আনি। চা খাওয়ার আর টাইম নেই, ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ছেলের। ওকে নিয়ে এসে তারপর মা ছেলে চাটা খাবো। কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম আর ভিডিও দিইনি। বাবার বাড়িতে থাকলে না ভিডিও দিতে ইচ্ছে করে না, সবার সঙ্গে গল্প করি। পাড়ার ঠাকুমারা আছে, পিসিরা আছে, সবার সঙ্গে গল্প করতে করতে সময়টা কোন দিক দিয়ে কেটে যায় জানো তো। আর ভিডিও দিতে ইচ্ছে করে না। সত্যি ওই কদিন ছিলাম তো ইচ্ছে করছিল যে একটা ভিডিও দিই, কিন্তু কি বলতো, মা অসুস্থ, বাবাও অসুস্থ, ওদের সঙ্গে একটু সময় দিতে হচ্ছে। অনেক দিন ছাড়া ছাড়া যাই তো, এর সঙ্গে তার সঙ্গে গল্প করতে সময় চলে যায় আর ভিডিও দেওয়ার ইচ্ছেটাই থাকে না জানো তো। বাড়িতে তো তেমন সবজিপাতি নেই, তাই বাবার বাড়ি থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম ওই দিয়ে। আর গতকাল রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম আর আজকে দুপুরেও খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ডিম ভাজা করে নিয়েছি। অনেক দিন হয়ে গেল নিচের রুমটা ক্লিন হয়নি, তাই আজকে হাতে যেহেতু অনেকটা সময় আছে তাই একটু নিচের রুমটা পরিষ্কার করে নিলাম। আর জানো তো, সেই যে বাপের বাড়ি যাওয়ার আগে চন্দ্রমল্লিকা বাজার থেকে নিয়ে এসেছিলাম জানো, এখনো টবে বসানো হয়নি। গাছগুলো পুরো অযত্নে পড়েছিল। আজ 8-10 দিন হয়ে গেল আর এবারে বসাবো আজকে জানো। এই যে বসিয়ে নিলাম, কত সুন্দর লেগেছে দেখো। এবার ড্রেসগুলো কেচে নিয়ে ওপরে উঠেছিলাম, যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো তাই আর বাইরে মেললাম না, আর বারান্দায় মেলে দিলাম ড্রেসগুলোকে। সন্ধ্যাবাতি দিয়ে বাসনগুলো গুছিয়ে দুপুরবেলা যেহেতু আলুর দম করে রেখেছিলাম, আর এবেলা শুধু রুটিটা করে নিলে হয়ে যাবে। মা ছেলে মার্কেটে গিয়েছিলাম, একটু গ্রসারির কিছু জিনিস ফুরিয়ে গেছিলো, ওইগুলো নিয়ে এসে একটু গুছিয়ে নিলাম। রাতে শুধু রুটিটা করবো, ব্যাস রাতের কাজ আমার পুরো কমপ্লিট। আজ আসি, ভিডিওটি এইখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।